ট্রেনিং শুরু করো। প্রথমে বেসিক এক্সারসাইজ করব, তারপর তোমার ডিফেন্সের উপর ওয়ার্ক করব। স্যার, আপনি ঈশিতা দিদির ব্যাপারে একটা খবর নিলেন না? তোমাদের তো খারাপ লাগছে না? কি প্লিজ এসব নিয়ে ভাবা বন্ধ করো না এবার। ট্রেডমিল ওঠো, কাম অন ফাস্ট, স্পিড আপ। সারাক্ষণ খালি এক জিনিস নিয়ে পড়ে থাকে। এইবার আমার কথাটা মন দিয়ে শুন। পরের ম্যাচে তোমার অপোনেন্ট কে জানো? পরের ম্যাচে তোমার অপোনেন্ট হলো সঙ্গীতা বাগ। এই সঙ্গীতা বাগ ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টকে 2বার রিপ্রেজেন্ট করেছে। আর শুধু তাই নয়, আন্তর্জেলা কম্পিটিশনে সঙ্গীতা বাগ ফাইনালিস্টও ছিল। অর্থাৎ তোমার পরবর্তী ম্যাচ কিন্তু আরো অনেক বেশি টাফ হতে চলেছে। কি স্যার, এটা কি হলো বলুন তো? সকাল থেকে শালিনী ম্যাডাম একবার এলেন না, কোনো মন্তব্য করলেন না। এটা তো স্বাভাবিক নয়। কালকে আমাকে কত কথা শোনালেন, বললেন আমি নাকি বক্সিং জগতে এগোতে পারবো না। নামো নামো নামো, আস্তে 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 নামো। এসো। এটা কি হলো স্যার? নামিয়ে দিলেন আমার কেন? দুনিয়ার চিন্তা ভাবনা শেষ হয়ে যাক, তারপর আমরা ট্রেনিং করবো। একটা কাজ করো, তুমি নিজের মতো যা ইচ্ছে তাই করে নাও। হ্যাঁ, আমি চললাম। না 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 না, স্যার 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 কান্দে উদ্বোস করছেন। প্লিজ ফাজলামি করো না ফুলকি, ফাজলামি করো না। আনবো ছড়ি দেবো ধুকা তোমায়। সঙ্গীতা বাগের একটা ম্যাচ দেখেছো? হোমওয়ার্ক করবে না একটুও? দেখেছিলাম তো, দেখেছিলাম। একটা কথা বলবো স্যার? আমি জানি আমি বললেই আপনি আবার বকবেন আমায়, তবে বলতেই হবে। বলি? বলো না। বললে তো তোমার ট্রেনিং এ মন বসবে না, পেটটা গুড়গুড় করবে না তোমার? আমার সঙ্গীতা বাগের খেলা দেখে একটা কথা মনে হয়েছে। ওই জায়গায় যদি শালিনী ম্যাডামও হয়, আপনার ছাত্রী জিতে যাবে। না না, ফুলকিদার সাথে থেকে কোনো কথা বলবে না, কিন্তু মনোবল হারালে তো চলবে না। বলুন। শালিনীর কথা না ভেবে নিজের ডিফেন্সের উপর ওয়ার্ক করো। তুমি আমাকে পাগল করে দেবে। কাম অন, হারি আপ। কিছু এসব বাদ দাও, তুমি ওয়েট ট্রেনিং করো। ধরো, সারাক্ষণ খালি শালিনী শালিনী শালিনী, মাথা খারাপ করে দেবে একেবারে। আরে শুরু করো না, ফাস্ট ফাস্ট। Come on, come on. Better. Much better. প্লিজ ফোকাস থাকো ফুলকি। মন দিয়ে নিজের ডিফেন্সটার উপর ওয়ার্ক করো। ডিফেন্সটাকে আরো ইমপ্রুভ করো, ঠিক আছে? আর শোনো, আজকে আমরা দুজন মিলে একসাথে সঙ্গীতা বাগের ম্যাচ দেখবো। প্লিজ স্টে ফোকাসড। হ্যাঁ, মন দাও খেলাটার উপর মন দাও। আশেপাশে প্লিজ মন দিও না। চারিদিকে অনেক কিছু ঘটতে থাকবে, সব কিছুতে মন দিলে আসল খেলা জিততে পারবে না, বুঝেছো? এনিওয়ে, আমি এখন বেরোবো, সুপার স্টোরে যাবো। তোমার তো আজকে পরে যাওয়া, তাই না? বেরোলাম আমি। স্যার, আমি আপনার জন্য জলখাবার বানাতে পারি? মোটেই না। বৌদি আছে না, বৌদি হ্যান্ডেল করে নেবে। তোমাকে তো পাকামো করতে হবে না। সামনে ম্যাচ আছে না এখন, হাত ফাত পুরো টুরে গেলে আবার একখানা কেলেঙ্কারি হবে। নো পাকামো। স্যার না কিছুই বোঝে না। ফুলকিদার স্যারের জন্য এটা সেটা বানিয়ে দিতে চাই। এই যদি শাকচুন্নি ম্যাডাম স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসতো, তাহলে নিজেও খেত, ম্যাডামকেও দিত, আবার আমাকেও সেই খাবারটা খাওয়াতো। মা কালী, তুমি তো শাকচুন্নি ম্যাডামকে আবার কেন ফিরিয়ে আনলে? একটা সুযোগ দাও না মা, যাতে জামাইবাবুকে, চিংড়ি দিদিকে আর শাকচুন্নি ম্যাডামকে একসঙ্গে শায়েস্তা করতে পারি। ফুলকি, ডিফেন্স ঠিক রাখো।
গার্ড নামিও না। খেলে নাও ফুলকি, যত ইচ্ছে খেলে নাও। আজ তুমি যত যাই করো না কেন, রোহিত রায় চৌধুরী আমার ইশারায় চলতে আজ বাধ্য হবে। দেখো স্যার, আমি ঠিক খেলছি তো? ডিফেন্স ঠিক আছে আমার? সঙ্গীতা ভাগের ঘুষি কিন্তু আমি আটকে দিয়েছি। আপনি আর কিছু বলবেন না পরের রাউন্ডের জন্য? বললাম না, তোমার যেভাবে ঠিক মনে হয় সেভাবে খেলো। আমি বলেছিলাম না আপনার মুখ ছোট হতে দেব না। এই দেখুন, আমি কথা রেখেছি। ঘুমিও না ফুলকি, ঘুমিও না, চোখ খোলা রাখো। ফুলকি, ফুলকি কথা বলো। ফুলকি কথা বলছে না তো কোন? বৃষ্টিটা তো অনেকটা ছড়িয়ে পড়েছে, আপনি আনতে একটু দেরি করে ফেলেছেন। কি করবো ডক্টর, এতটা রাস্তা, কোনো গাড়িও পাচ্ছিলাম না। ওকে যে সারা রাস্তা আমি কিভাবে জাগিয়ে রেখেছি আমিই জানি। স্যার, ইনজেকশনটা। হ্যাঁ, ইঞ্জেকশনটা দিলাম, এতে বিষের প্রতিক্রিয়াটা কমবে। তবে পেশেন্টের বডি এই ইঞ্জেকশনটা সহ্য করতে পারবে কিনা সেটা দেখতে হবে। আপনি পেশেন্টের কাছেই থাকুন, দেখুন ইঞ্জেকশনটা দেওয়ার জন্য পেশেন্টের বডিতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। আমার মাথা কাজ করছে না ফুলকি। হুড়মুড় করে এত কিছু হয়ে গেল না, আমি সত্যি জাস্ট হজম করতে পারছি না কিচ্ছু। সত্যি তুমি আমাদের ঠকাচ্ছ ফুলকি। তুমি সত্যিই জানতে না যে তুমি তোমার বাবা মায়ের নিজের সন্তান নও? আমি জানি না আমি তোমার সম্পর্কে কি ভাববো। সত্যি যদি ফুলকি দাস আমাদের ক্ষতি করতে চাইবে, তাহলে এইভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে কেন বাঁচাবে ও? কিন্তু আমি তো রুদ্রর কথাগুলো উড়িয়ে দিতে পারছি না। জেঠুমণি তো সত্যি বীরু বাচ্চার কথাটা এড়িয়ে গেল। রুদ্র তো এটাই বলেছিল আমাকে। অশোকনগর পৌরসভাতেও ফুলকি দাসের কোনো জন্ম বৃত্তান্ত নেই, কোনো রেকর্ড নেই। তার মানে ফুলকি সত্যি অশোকনগরে জন্মায়নি। সত্যেন বাবু মিথ্যে কথা বলেননি। এই ফুলকি, চোখ খোলা রাখো না ফুলকি। সত্যি আমার মাথাটা পুরো ঘেঁটে যাচ্ছে ফুলকি। আমি জানি তুমি আজকে যা করেছো তারপর তোমাকে সন্দেহ করা উচিত নয়, কিন্তু আমি জীবনে এতবার ঠকেছি না, এত ঠকেছি, এত ভিক্টিমাইজড হয়েছি। আমি পারি না ফুলকি, মানুষকে এমনিতেই সহজে বিশ্বাস করতে পারি না। তার উপর এরকম কথা শুনলে আমি তো এই ফুলকি, আমি তোমাকে বেশি দিন চিনি না। রুদ্রকে তো আমি ছোটবেলা থেকে চিনি বলো।
জানি ওকে, ওর কথা তো সহজে উড়িয়ে দিতে পারি না বলো, কিন্তু এটা সত্যি আমি 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 তোমাকে অবিশ্বাস করতে পারছি না। কি করবো বলো তো, আমি কোনটা বিশ্বাস করবো কোনটা বিশ্বাস করবো না। খালি খালি একটা বাস্তব প্রমাণ যদি পেতাম তাহলে তাহলে খুব ভালো হতো বলছি। তুমি তুমি ফিরে এসো বলছি, প্লিজ। আমার ওপর অভিমান করে প্লিজ ছেড়ে চলে যাও না, প্লিজ ফিরে এসো।